এজিদ নিজেকে খলিফা দাবি করেছে, কিন্তু কেউ যখন তার খেলাফতকে মেনে নিতেছে না, কেউ যখন মক্কাবাসী মদিনাবাসী কেউ যখন তার খেলাফত গ্রহণ করে না, অস্বীকার জানায়, তখন সে সকলকে মিলে একটা ষড়যন্ত্র আটলো যে পরবর্তী খলিফা হওয়ার যোগ্য যে এই ইমাম হুসাইনকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই হিজরি সন, যে হিজরি সন 1447 হিজরি আসতেছে পয়লা মহরম, আগামী 17 বা 18 জুন এই হিজরি সন পয়লা মহরম, এগুলো আমাদেরকে অনেক ইতিহাস স্মরণ করায়। আল্লাহর হাবিবের হিজরত, এটা অনেক আমাদের জন্য স্মরণীয় ঘটনা। এই হিজরতের মাধ্যমে মদিনা শরীফে গিয়ে, ইয়াসরিবে গিয়ে আল্লাহর হাবিব দাওয়াতি কার্যক্রম করেছেন। ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই দ্বীনের দাওয়াত, মানুষকে চির অন্ধকার জাহান্নাম এই উত্তপ্ত আগুন থেকে বাঁচিয়ে চির সুখের স্থান জান্নাতের পথ দেখিয়েছেন কত কষ্ট করে। আমরা সেই নবীর দেখানো সুন্দর আলোকিত জান্নাতের পথে থাকতে হলে আমাদেরকে একটু কষ্ট করা লাগবে। কষ্ট করা লাগবে না? কষ্ট করা লাগবে। কারণ হলো, আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ বাস্তবায়ন করতে গিয়া কত কষ্ট করেছে নবীর আহলে বায়াত, কত কষ্ট করছে। নবীজির মৌলা আলী খেলাফত যখন শেষ হলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা শহীদ করলো, 6 মাসের মতো ইমামে হাসান খেলাফতের দায়িত্ব ছিলেন, ওনাকেও 20 প্রাণে 20 পান করিয়ে শহীদ করলো এজিদ বাহিনী। তারপরে এবার এজিদ নিজেকে খলিফা দাবি করেছে, কিন্তু কেউ যখন তার খেলাফতকে মেনে নিতেছে না, কেউ যখন মক্কাবাসী মদিনাবাসী কেউ যখন তার খেলাফত গ্রহণ করে না, অস্বীকার জানায়, তখন সে সকলকে মিলে একটা ষড়যন্ত্র আটলো যে পরবর্তী খলিফা হওয়ার যোগ্য যে এই ইমাম হুসাইনকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই মৌলা হুসাইনকেও কত ষড়যন্ত্র করে কিভাবে তারা শহীদ করলো, কিন্তু তারপরেও ইমামে হুসাইন সত্যের পথ আমাদেরকে দেখিয়ে গেছেন। এই জন্য আল্লাহ এই পাক পাঞ্জেতনের দাম, এই ইমাম হাসান হুসাইনের দাম কত বাড়িয়ে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন তারা হবে জান্নাতের সর্দার, এবং তাদেরকে ইমানের অংশ জানিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ 25 পারার 42 নম্বর সূরা সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতাংশে বলেন, হাবিব আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আয়াতে ফিল কুরবা অংশের তাফসীর করতে গিয়ে তাফসিরে বাইজাবির 4th খণ্ডের 123 নম্বর পৃষ্ঠায় ইমামে বাইজাবি রহমতুল্লাহ আলাই জারুল্লাহ জামকশরী ওনার তাফসিরে কাশাফের 3য় খণ্ডের 402 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে তাবারির 25 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে কবিরের 27 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায়, তাফসির ইবনে কাসিরের 4th খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে কুরতুবির 16 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায়, এমনকি শায়েখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাই উনি ওনার মাদারিজুন নবুয়তের 3য় খণ্ডের 117 পৃষ্ঠায়, এমনকি আশরাফ আলী থানভী সাহেব ওনার তাফসির বয়ানুল কোরআনের 692 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এই ফিল কুরবা দ্বারা আমার নবীর আহলে বায়াত তথা আমার নবী মৌলা আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইনকে বোঝানো হয়েছে। আহলে বায়াতের ভালোবাসা ঈমান, আহলে বায়াতের মহব্বতে কত দাম, আহলে বায়াতের ভালোবাসায় আল্লাহ কত ইজ্জত রেখেছেন, এটার প্রমাণ মাসিক মুহাম্মদীতে মহিউদ্দিন হাসান খান রহমতুল্লাহ আলাই লিখেন। মহিউদ্দিন হাসান খান উনি ওনার মাসিক মুহাম্মদী পত্রিকার মধ্যে লিখেন, ইরাকের একজন ওলি ছিলেন আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই। আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই একবার উনি মদিনা শরীফ জিয়ারতে গেলেন, হজ করতে গেলেন মক্কা মদিনায়। এবার যখন হজ করে উনি মদিনায় নবীর রওজায় জিয়ারতে গেলেন, উনি মনে মনে চিন্তা করেন, জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। জিয়ারত মানে কি? সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা, দেখা করা, জিয়ারত করা। মহিউদ্দিন হাসান খান লিখেন, আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে আমার নবীর রওজার কিনারে চলে গেলেন। এবার কান্না করতেছে, হুজুর, হুজুর জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা,
আর বুখারী শরীফের হাদিসে আমরা পড়েছি আপনি নবী বলেছেন, আপনাকে যে কিয়ামত পর্যন্ত স্বপ্নেও দেখবে সে সত্য দেখলো। কেননা শয়তান সারা পৃথিবীর সবার সুরত ধরতে পারলেও আপনি দয়াল নবী দুজাহানের বাদশা নবীর সুরত ধরার ক্ষমতা আল্লাহ শয়তানরেও দেয় না। হুজুর, আমি আপনি নবীর আশিক, আজকে আপনি নবীর দিদার না নিয়া বাড়িতে যাব না। আপনি নবী দিদার দেন, এই জীবন বৃথা যদি আপনার দিদার না পাই গো। হুজুর আপনি নবী একটু দিদার দেন, দিদার দেন, দিদার দেন, দিদার হয় না। আমার নবীজির হাদিস স্মরণ হয়ে গেল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন হলো ভালোবাসা, হুসাইন হলো ঈমানের অংশ, যাকে নবীজি বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এবার নাতির সুর ধরে আমার নবীর কলিজার টুকরা আশেক আল্লাহর ওলি আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি ডাকে, হুজুর আমি হুসাইন, আমি হুসাইন ডাকি গো, আমার একটু দিদার দেন, আমার দিদার দেন। দিদার না পেলে জীবন বৃথা, আপনার দিদার স্যার আমি বাড়িতে যাব না। আহমদ রিফাই এভাবে যখন কাঁদতে লাগলেন, মহিউদ্দিন হাসান খান লিখেন ওই বছর 25,000 হাজি সহ ওই আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি হজে গিয়েছিলেন। 25,000 হাজি সাক্ষী ইমামে হুসাইনের সুর ধরে ডাকার কারণে আমার নবীজি ওই আহমদ রিফাইয়ের জন্য রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিয়েছে। আমার নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে আহমদ রিফাই যদি রওজায় গিয়ে হুসাইনের সুর ধরে ডাকার কারণে হাত মুবারক বের করে দেয়, আপনারা যারা নবীর প্রেমিক আহলে বায়াতের প্রেমিক আছেন, এই যে মহরম মাস আসতেছে, পয়লা মহরম থেকে একেবারে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল হবে আমির ভান্ডার শরীফে। এইভাবে আমাদের মসজিদেও প্রত্যেকটা জুমায় আহলে বায়াতের আলোচনা হবে। আহলে বায়াতের মহব্বতে আপনারা একটু বসেন, আহলে বায়াতের দেখানো পথে জীবনটা সাজান, জীবন সার্থক হয়ে যাবে, আপনার জীবন সফল হবে। আহলে বায়াতের মহব্বতে আজকে যদি আপনি একটা মুহূর্ত বসতে পারেন, আমার মন বলে কাল কিয়ামতের দিন এই মসজিদের মাটি পর্যন্ত আপনাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। কঠিন রোজ হাসরের দিন আমার নবীর কলিজার টুকরা জান্নাতের সর্দার হাসান হুসাইন আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। আমার নবীর আহলে বায়াত থাকবে, তাদের হাতে থাকবে জান্নাতের ঝান্ডা। এই আহলে বায়াতকে আমার নবীজি দেখায় বলেছেন, এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসে তারা আল্লাহরে ভালোবাসলো, আল্লাহকে যারা ভালোবাসে তারা জান্নাতে প্রবেশ করবে। এজন্য এই আহলে বায়াতের মহব্বতে চলেন। এই হিজরি নববর্ষ, এটাকে আপনারা জানার চেষ্টা করুন, হিজরতের ইতিহাস জানুন, আহলে বায়াতের ইতিহাস আপনারা আস্তে আস্তে জানুন। কতলে হুসैन, कत्ले हसन, कत्ले हुसैन आसले में मुर्गे यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला की बात, इस्लाम जिंदा होता है हर करबला की बात। बोलें ना सुबहान अल्लाह। আমরা আহলে বায়াতের মহব্বতে, পাক পঞ্চতনের মহব্বতে থাকতে চাই কিনা বলেন তো? ইনশাআল্লাহ সবাই থাকতে চাই না? তাহলে মহব্বতে আমার সাথে বলেন, হে হুসैन নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। হে হুসैन নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় শিমরে সে ইমাম হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসैन নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। আরে যে
মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। কিভাবে সে মাতাকে নীল তারা তীরের আগার, কিভাবে সে মাতাকে নীল তারা তীরের আগায়। সালাম জানাই মোরা হে হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা। আরে 6 মাসের দুধের শিশু আলী আসগর, কাতর পিপাসায় কিভাবে সে শিশুকে তীর মারিল পানির বদলায়। কিভাবে সে শিশুকে তীর মারিল পানির বদলায়। সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির औलाद, সালাম মোরা তোমায়, সালাম জানাই মোরা। আল্লাহ আমাদেরকে ওই হুসাইনি আদর্শ, হাসাইনি আদর্শ ধারণ করে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। মৌলা হুসাইনের প্রেমে এক ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর কাছে অনেক দামি। বাবা, উনি ইমানকে, ইসলামকে জিন্দা করার জন্য আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেছেন যে প্রয়োজনে জীবন দাও, দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন তো মরেই যাবা। যদি আল্লাহর হাবিবের প্রেমে মরতে পারো তাহলে এটা মরা নয়, বরং তুমি চির জিন্দা হয়ে গেলা। তোমার নাম দুনিয়া আখিরাতে চির উন্নত হয়ে গেল। 70-এর অধিক তীর বল্লমের আঘাত নিয়েও মৌলা হুসেইন, ইমাম হাসান, ইমাম হুসেইন, ইমামে হুসেইন 2 রাকাত নামাজের অনুমতি চেয়েছেন, নামাজ পড়েছেন আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য যে আমাদের নবীর আদর্শ ধরতে হবে, সর্বমুহূর্তে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আসেন আজকে আমরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কত অযথা আমরা নামাজ ছেড়ে দেই, ঘুমায় থাইকা নামাজ ছেড়ে দেই, বাড়িতে আড্ডায় গেলে, বিয়ে বাড়িতে গেলে নামাজ ছেড়ে দেই, কোথাও ঘুরতে গেলে নামাজ ছেড়ে দেই না। সফরে, গাড়িতে, বাড়িতে যেখানে থাকি নামাজের ওয়াক্ত হলে আমাদের মাথা বিশুরে যাইতে হবে। নামাজ নামাজ হানা ওয়াক্ত সালাত, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন আমার মাথা বিষ বন্ধ হবে না যতক্ষণ না নামাজ না পড়ি। এরকম একটা মহব্বত আপনার অন্তরে আসতে হবে। এটা হলো ইমানের নিদর্শন। আপনি মুখে খালি দাবি করলে হবে না যে আমি হুসাইনি মুসলমান, আমি নবীর আসে না। আল্লাহর হাবিব অসুস্থ, তারপরেও ইশারায় নামাজ পড়েন, বসে বসে আবু বকর নামাজ পড়ায় ইমামতি করে, আমার নবী পর্দা টান দিয়ে কান্দে। এটা খুশির কান্না। আরে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী কত তীরের আঘাত সহ্য করছি, কতবার আমার সাদা জামা রক্তে লালে লাল হয়েছে, মাথায় লোহার টুপি ভেঙ্গে আমার মাথায় আঘাত লেগেছে। আমি নবী যে নামাজকে আল্লাহ ভালোবেসে আমারে মেরাজের রাত্রে উপহার দিয়েছেন, আর বলছেন এই নামাজটা হলো আমাদের উম্মতের মেরাজ। হায় হায় হায়। এই জন্য হুসাইনি নামাজ, এই ইমাম হুসাইনের মহব্বত যারা করেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আগে যা হয়ে গেছে এগুলো কাজা করবেন, আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ। একবারে 5 ওয়াক্ত নামাজ ধরেন, মসজিদ ভরপুর করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়েন না জামাতে, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ এটা একটা ম্যাজিক্যাল গিফট আপনার জন্য, আপনার জীবনটাই ঘুরিয়ে দিবে একবারে। এটা রুটিন মেকিংয়ের জন্য অনেক সুন্দর একটা চমৎকার একটা উপহার। 5 ওয়াক্ত নামাজে 5 বার উজু করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি কর্ম স্পৃহা পাবেন, কাজে কর্মে বরকত পাবেন, রুজি রোজগারে বরকত পাবেন, জীবনে শান্তি পাবেন। আপনার পরিবার আহাল যারা আছে, সন্তানাদি, বউ বাচ্চা, এগুলো আপনার কাজে লাগবে। ডান হাতে আমল নামা পাবেন, মৃত্যুর যন্ত্রণা দূর হবে, আল্লাহ রসুল খুশি হবে। হায় হায় হায়, নামাজ পড়লে খালি লাভ হয়। আপনি একটু মেডিকেল সায়েন্সের ভাষায় দেখেন না, আপনার বডির জন্য এটা একটা চমৎকার ব্যায়াম। তাহলে লস আছে? আপনি বলবেন যে সময় পাই না।
হাই রে হাই, আপনি আমি কুদ্দুর কাজ করি, আল্লাহর হাবিব 24টা ঘন্টা কিভাবে কাজে লাগাইতো, কত কাজ করতো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বাদশা হয়েছিল না বাদশা? আপনি আমি তো রাস্তাঘাটের মানুষ, উনি মদিনার বাদশা হয়েছে, তারপরে মক্কা বিজয় হয়েছে, মক্কার বাদশা হয়েছে, হয় না? এরপরেও কি এক ওয়াক্ত নামাজ কাজা করতো? করতো না। কত কাজ যে করতো দিনে রাইতে, আল্লাহু আকবার। এই জন্য নামাজটারে আপনি বলিয়েন না কাজ আছে, বরং কাজকে বলেন আমার নামাজ আছে। এটা হলো আমার 1 নম্বর কাজ, যেটা আমার কবর হাসরের সঙ্গী হবে। আজান দিয়েছে, এবার প্রেম প্রীতি বন্ধ। এবার কে রাগ করলো না করলো আমার দেখার দরকার না, দোকানে একটা নোটিশ টানায় দিবেন, দুঃখিত নামাজের সময় এখানে লেনদেন করা হয় না, বাস দোকান বন্ধ করে ফেলবেন, চলে আসবেন মসজিদে। আল্লাহ খুশি হবে। বা আল্লাহ খুশির জন্য এতটুকু করতে পারবেন না? যে আল্লাহ আপনি আমারে কত নিয়ামত দিতেছে, কত বিপদ থেকে বাঁচাই দিছে, যে আল্লাহ রহমত ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। আব্বা, আল্লাহ রহমত ছাড়া, বরকত ছাড়া, আপনি এত টাকা কামায় লাভকে যদি পরিবারে বরকত না থাকে, আর বরকতের প্রধান মাধ্যম হলো নামাজ। পারবেননি কয়েকজন একটু নামাজের ওয়াদাটা দিতে? ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু